রাত মানে কি দেখো না কেমন মনে হচ্ছে রাত নাকি তখন 10টা। দেখো বৃষ্টি ভিজতে গেছে, কি মজা! এই সময় ওই ওই বিল্ডিং এর বৃষ্টি ভিজতে তোমার খালি ওই চিন্তা ভাবনা, ওই সব চিন্তা ভাবনা করলে কি আর রোমান্স হয়? সেদিন দেখলাম 2জন কাপল ওই বিল্ডিং এ ভিজতে আসছে, সুন্দর মতো ভিজতে যাচ্ছে। আমার এখানে দাঁড়াইছিলাম, পরে দেখলাম দেখে সরে গেলাম। ওরা ওদের মতো করে বৃষ্টি বিলাস করুক, আমি সরে যাই। সকালবেলাটার কি অবস্থা, এত বৃষ্টি বাতাস, খুব ভালো লাগতেছে কিন্তু। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পর বড় ভিডিও নিয়ে। বড় ভিডিও এখন তেমন একটা দেওয়াই পড়ে না। তো কিছুদিন যাবৎ অনেক বেশি সমস্যার কারণে আর কি ভিডিওগুলো দেওয়া হয় না। তার যাই হোক, চলে আসলাম আজকে একটু বড় ভিডিও নিয়ে। তো আজকে বৃষ্টির দিন সকালবেলা একটু খিচুড়ি না করলে হয়, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো সেই কারণে এই পাশে খিচুড়িও করছি আর একটু পাকোড়া করে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষই খাওয়া হবে, আর অবশ্য সবসময় নিরামিষই চলতেছে, কারণ এবার পুরুষোত্তম মাসও তৈরি মানে মানা হচ্ছে। যাই হোক, এদিকে মিষ্টি কুমড়া পাকোড়া করব, সাথে কিন্তু আলুরও পাকোড়া করে নেব। আর এইদিক বাড়ি থেকে কিন্তু মেশিনটা নিয়ে আসা হয়েছে অবশেষে। মেশিন বাসায় পৌঁছতো সেই 23 সাল থেকে মেশিন নিয়ে আসতেছি, 26 সালে এসে পৌঁছালো অবশেষে। আর বাড়িতে বলছিলাম মাকে যে নারকেল একটু সোপার দেওয়ার জন্য, আর নারকেলের খোসা দিয়ে দিছে পুরো এক বস্তা। আমি মনে হয় যোগ্য দিব। এদিকে দেখো আমার কিন্তু গান শুনতেছি আর আমরা কাজ করতেছি। সেলাই মেশিন যখন আসছে চিন্তা করছি এবার একটা গার্মেন্টস দিয়েই ফেলবো। সেলাই মেশিন দিয়ে গার্মেন্টস কিন্তু দিতেই হবে, মালিক হতেই হবে। যাই হোক, এদিকে কিন্তু আমার খিচুড়িও কমপ্লিট, এবার চলে আসবো খাওয়ার জন্য। খেয়ে নেব তাড়াতাড়ি গরম গরম খিচুড়ির সাথে 2 রকমের পাকোড়া, লেবু আর হচ্ছে কাঁচামরিচ, ব্যাস পারফেক্ট খাবার। ভয়েস দেওয়ার সময় তো মনে হচ্ছে জিভে জল চলে আসছিলো। খিচুড়িটা অনেক টেস্টও হয়েছিল, যেহেতু পুরো আতপ চালের খিচুড়ি, টেস্ট তো হবেই, সেটার মধ্যে একটু আলাদা টেস্ট আছে। মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি, বেশ ভালোই লাগতেছিল খেতে। গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা অবশ্য। যারা যারা খিচুড়ি পছন্দ করে তারা তো কোনো কথা ছাড়াই মানে বসে পড়বে। যাই হোক, সেটা কথা না। খিচুড়ি করা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যা কাজ করা শুরু করবে। যে দেখো ঘরটরগুলো পরিষ্কারও করতেছে, আর কিন্তু এখন কিন্তু আর বৃষ্টি টিষ্টি কিচ্ছু নাই, আবহাওয়া পরিষ্কার সুন্দর। হালকা হালকা একটু রোদ অবশ্য বের হয়েছে। আমি কাপড়গুলো কিন্তু ছাদে দিলে হয়তো, কিন্তু তো দাদাকে বললাম ছাদে দেওয়ার জন্য, সে দিতে রাজি না, বলতেছে আবার বৃষ্টি আসতে পারে। সেই কারণে আর উপরে যাওয়া হলো না। আর এই যে গাছগুলো দেখো সব কিন্তু আমি মানে বৃষ্টিতে দিয়েছিলাম সবগুলো গাছে। যে বৃষ্টি সকালবেলা যখন বৃষ্টি হয় তখন সেই গাছগুলো বৃষ্টিতে দিয়েছি। আর এখানটাই দেখো কিছু কাপড় চোপড় এখানেও মেলছি, যে দেখতেই পাচ্ছ। আর কিছু গাছগুলো এখানে রয়েছে, সবগুলো গাছই সুন্দর। বোধহয় দুপুরে দেখো খাওয়া দাওয়ার জন্য মেয়ে একটু খেতে চেয়েছিল হচ্ছে বিরিয়ানি খাইতে চেয়েছিল, তো সেই বিরিয়ানি নিয়ে আসছে। সেটা আর কি দুজনে শেয়ার করে খাওয়া দাওয়া করলো। আর গতকাল রাত্রে বিস্কিট নিয়ে এসেছিলো, সেই বিস্কিটগুলো ওঠানো হয় না, আমি আবার সেই বিস্কিটগুলো উঠায় নিচ্ছি। এই সবগুলো আর কি ধরে না, একটা একটা করে বিস্কিট উঠাইতেছি আর গান শুনতেছি। গানের আর যে কোনো কাজ গান শুনে শুনে করতে লাগলে কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিও অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, এই কারণে ভয়েস দেওয়া একটু এলোমেলো হচ্ছে। প্রায় 1 মাস ভিডিও দেওয়া হয় নাই, এমন তেমন হচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে বিস্কিটগুলো ঢুকতে চায় না, মোটামুটি অনেক বেশি ঝাঁকায় ঝাঁকায় বিস্কিটগুলো ঢোকাতে হয়। মানে এত বড় বড় বিস্কিট যে কোটাতেই আটে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, যতটুকু যা আটলো অনেক কষ্ট করে ঝাঁকায় ঝাঁকায় বিস্কিটগুলো ঢোকাইলাম। তারপরে আজকে যাব কিন্তু একটু বাহিরে,
ঘোরার উদ্দেশ্যে, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, কোথাও তো দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছিলাম, জানি না দেখি কবে কোন দিন ঘুরতে যেতে পারবো। যাই হোক সন্ধ্যাবেলা কিন্তু মেয়ে এদিকে পূজা করতেছে, সন্ধ্যাবেলা একটু চা করে নেব, সন্ধ্যা আর কি 8টা 8:30 বাজে এরকম সময় একটু চা করে নেব, চাটা খেয়ে তুই দেখো চা খেয়ে নিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে গরমের মধ্যে আর চা খাবে না, তো এখন ও ও পূজা করতেছিল, পূজা করা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম 3জনে মিলে। প্রথমে গেলাম একটু জুতার দোকানে, একটা জুতা কেনা হলো, তারপরে একটু হালকা পাতলা ঘুরে বাড়ি চলে আসলাম, এসে আর কি খাওয়া দাওয়া। তো দেখো দুজনে কিন্তু আগে বের হয়ে গেলো, আমি এখন বের হচ্ছি। দেখো মেয়ে দেখো দুজনে হাইট নিয়ে কথা বলতেছে, আর মানে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে কত ইনোসেন্ট না, শয়তানে শয়তান। যাই হোক দুজনে মা বাপ বেটি কথাবার্তা বলতেছিল, আর একটু পোস্ট দিচ্ছিল কিরম ভাবে তাকায় রয়েছে, তোমার একটু দেখতে মজা লাগবে না, মানে হাসি লাগবে দেখলেই। যাই হোক এখন আমরা এখন বের হব, হাসি আর ধরতেছে না, কিরাম করে তাকাই দিচ্ছে। এখন চলে আসছে যে দেখো বাজারে, জুতার দোকানে। তো এই তো অবস্থা, ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করলাম না, এই তো ভিডিও। তারপরে চলে আসছি কিন্তু বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপরে টিভি দেখলাম এবং ফোন টোন চালাতে তারপরে ঘুমায় পড়ছি। এই তো ছোট্ট একটু ভিডিও দিলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর ভিডিওতে অনেক বেশি ভুল ত্রুটি রয়েছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।